নিরামিষ আলুর দম বানাবো। ওটা ভোগেতেও, ঠাকুরের ভোগেও করা যায় এই আলুর দমটা। তার জন্য সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে আলু সেদ্ধ করে নুন, হলুদ, লঙ্কা মাখিয়ে রেখেছি। এই আলুগুলো ভেজে নেবো এখানে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দেবো। তার সঙ্গে হিং দিয়ে দেবো। দুটো টমেটো, আদা 1 ইঞ্চি আর 2-3টে কাঁচা লঙ্কা এটা বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কষতে হবে। এবার এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খায় সেই দিয়ে কষাতে হবে ভালো করে মশলাটাকে। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। কাঁচা আলুতেও করা যায়, আমি বয়েল করে করছি। কয়েকটা কাঁচা লঙ্কা, এটা অপশনাল। এবার আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আলুর দম অনেক রকমভাবেই করা যায়, আমি আজকে এভাবে করছি। ভাজা মশলা দিয়েও করা যায়, হোয়াইট গ্রেভিও করা যায়। আমিষভাবেও করা যায়। তো আমি আজকে অনেকটা ভোগের আলুর দম যে ধরনের হয় সেইভাবে করছি। এবার এতে সামান্য জল দিয়ে দেবো। একটুখানি সামান্য ফুটিয়ে নেব। আলুর দমটা হয়ে এসছে। এবার এতে ওপর থেকে অল্প গুঁড়ো গরম মশলা আর 1 চামচি ঘি দিয়ে দেব। 16 কলা পূর্ণ। এবার এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। কালারটা দারুণ এসছে, গন্ধও খুব ভালো বেরোচ্ছে।